আমার কাছে রেকর্ডিং আছে। উত্তর 24 পরগনার ডিএমকে বিশেষ নির্দেশ দিয়েছেন যাতে বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুরা ভারতে এসেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে, তার জন্য কড়া নজর রাখতে বলেছেন। মুখ্যমন্ত্রীর গোপন কথা ফাঁস করে দিলেন এক বিরোধী নেতা। তার এই অভিযোগকে কেন্দ্র করে প্রশ্ন দানা বাঁধছে, সত্যি সত্যি কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইরকম কোনো নির্দেশ দিয়েছেন? এসআইআর আতঙ্কে একে একে ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা, সীমান্তে ভিড় জমাচ্ছেন তারা। গত কয়েক সপ্তাহ ধরে বসিরহাটে আমরা হাকিমপুরের ছবি দেখেছি, যেখানে তাদের জমায়েত দেখতে পাওয়া গিয়েছিল। তাদের কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই, এদেশে এসে বেআইনিভাবে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তারা দিব্যি বসবাস করছিল। আদতে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। তাদের যাবতীয় যা পরিচয়পত্র, সেখান থেকে জানা যাচ্ছে যে তাদের জন্ম যে স্থান সেটা বাংলাদেশ। তবু তারা এদেশে অবৈধভাবে থেকেছে, ভারতের সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে। শুধু স্বরূপনগর নয়, কম বেশি এরকম ছবি অনেক জায়গাতেই দেখা যাচ্ছে। আর এবার কিন্তু বড় সড়ো একটা অভিযোগ সামনে এলো, আর সেই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি মালদার ইংরেজ বাজারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, চিফ সেক্রেটারি, বিডিও, এসডিও, ডিএমদের নিয়ে একটা ভিডিও কনফারেন্স করেন। আমার কাছে অডিও আছে। বলেছেন, ধুলিয়ান শামশেরগঞ্জে এখনও বিএসএফ কেন রয়েছে আপনি শুনে রাখুন। ছুটির দিনে কোর্ট খুলে আমার পিটিশনে হিন্দুদের বাঁচানোর জন্য ওখানে 17 কোম্পানি সিআরপিএফ এবং বিএসএফ আছে। আপনি মুর্শিদাবাদ, মালদার ডিএমদের বলেছেন ওখানে কেন আছে, কেন ওখানে দাদাগিরি করছে, রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলেছেন। এবারে সাগর মেলায় নাকি প্রচুর লোক হবে কারণ কুম্ভ নেই। আপনি কুম্ভ মানে বোঝেন? সনাতন সংস্কৃতির বিষয়ে আপনার ন্যূনতম জ্ঞান নেই। উনি খুব বিপজ্জনক কথাবার্তা বলছেন। কালকে বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে, তিনি উত্তর 24 পরগনার ডিএমকে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, আমার কাছে রেকর্ডিং আছে। উত্তর 24 পরগনার ডিএমকে বিশেষ নির্দেশ দিয়েছেন যাতে বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুরা যারা ভারতে এসেছেন তাদের নাম ভোটার লিস্টে না ওঠে। এটাই কি আমাদের মুখ্যমন্ত্রী? কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। খুব ভয়ঙ্কর কথা কালকে বলেছে। কালকে উনি একটা চিফ সেক্রেটারি একটা ভিডিও কনফারেন্স করেছিলেন, ভিডিও, এসডিও, ডিএমরা ছিলেন। 4:30 থেকে 5:36 ওখানে উনি ঢুকে প্রথমে বলেছে ওই ময়াং জালানের, যেটা চিটিংবাজি করে বেঁচে দিয়েছে, গৌতম সান্যালের ছেলেরা কাজ করে, মেট্রো ডেয়ারি, ওই দুধ আমি খাই, আমুলের দুধ ভালো না। এত এত নিম্ন মানসিকতা। ওই বলেছে, আমার কাছে অডিও আছে, বলেছে ধুলিয়ান শামশেরগঞ্জে এখনো বিএসএফ কেন? আরে আপনি শুনে রাখুন, ছুটির দিনে কোর্ট খুলে আমার পিটিশনে হিন্দুদের বাঁচানোর জন্য ওখানে 17 কোম্পানি সিআরপিআর বিএসএফ আছে। আপনি ডিএম কে বলেছেন মুর্শিদাবাদের মালদার যে ওখানে এখনো বিএসএফ কেন? 50 কিলোমিটার দূরে ঝুড়ে বিএসএফ কেন ভিতরে ঢুকে দাদাগিরি করছে? রাষ্ট্রবিরোধী কথাবার্তা। আপনি কি বলেছেন? বলেছেন এবারে সাগর মেলায় প্রচুর লোক হবে, কুম্ভ টুম্ভ নেই। আরে টুম্ভ হিন্দু বিরোধী। আপনি এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, কালকেও বলেছেন কুম্ভ টুম্ভ নেই। আপনি কুম্ভর মানেই বোঝেন না। সনাতন সংস্কৃতি সম্পর্কে আপনার কোনো ন্যূনতম জ্ঞান নেই। আরো যা বলেছেন, খুব বিপজ্জনক কথাবার্তা তিনি কালকে বলেছেন। বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে, তিনি উত্তর 24 পরগনার ডিএম কে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, আমার ভেরিফাইড এক্স এবং ফেসবুক গতকালই, আজকে আপনাদের সামনে আমি বলে গেলাম। আমার কাছে রেকর্ডিং আছে। উত্তর 24 পরগনার জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন। সবাই শুনেছে, গোটা বাংলার বিডিও, ডিএমরা, এসডিওরা শুনেছে, যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে এসছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে। দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার। রাষ্ট্র বিরোধী, হিন্দু বিরোধী, আর মুসলমানদের ঠিক টাইট করে দিয়েছেন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কি হলো? কি হলো? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 5 মাস আগে কার্যকর হয়ে গেছে উম্মিদ পোর্টাল। যত ওয়াকফ প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে
46টা কাগজ দিতে হবে। আপনি মুসলিমদের বলেছিলেন, একে তো মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ চালিয়েছেন, মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিচ্ছু করতে হবে, আমি আছি এখানে, কার্যকর করতে দেবো না। আপনি অন রেকর্ড বলেছেন। একই সঙ্গে তিনি আরো বলেন যে 1,25,00,000 ভুয়ো জব কার্ড শুধু বাংলাদেশিদের খাতে লক্ষ্মীর ভান্ডারের টাকা নয়, 100 দিনের কাজের টাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছে চলে গিয়েছে। মুখ্যমন্ত্রী বাংলা বিরোধী, বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর, কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। উনি আগে লিখতেন বাংলা আবাস যোজনা, লিখতে হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। উনি লিখেছিলেন নির্মল বাংলা, লিখতে হয়েছে স্বচ্ছ ভারত অভিযান। উনি হাঁড়ি চিহ্ন লিখেছিলেন খাদ্য সাথী, সে বস্তার উপরে লিখতে হয়েছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। ওনার এগুলো খুব কষ্ট হচ্ছে। চুরি 1,25,00,000 ভুয়া জব কার্ড, 7,000 কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, 100 দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীর কাছে। আমি হিসাব দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি ইউপিএ 2-তে ছিলেন 2004 থেকে 14। কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দিয়েছে 2 লক্ষ কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার 2014 থেকে 24 আপনাকে টাকা দিয়েছে 8 লক্ষ কোটি টাকা। আপনাকে মানরেগাতে 2004 থেকে 14 ডক্টর মনমোহন সিং এর সরকার টাকা দিয়েছে 14,500 কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার 2014 থেকে 2022 পরে চুরি ধরা পড়েছে, সেই জন্য তদন্ত চলছে। এই সময়কালে মোদীজি 100 দিনের কাজে আপনাকে টাকা দিয়েছে 54,000 কোটি টাকা। নরেন্দ্র মোদীজির সরকার আপনাকে আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 40 লক্ষ বাড়ি 30,000 কোটি টাকা দিয়েছে, যেখানে কংগ্রেস ইন্দিরা আবাস যোজনায় 4 থেকে 14 4,644 কোটি টাকা দিয়েছে। মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নগুলো করছি, আমাকে কাগজ লাগে না, আমি মুখস্থ করে বলছি। আমি যা বলছি আপনি তার উত্তর দিন। অপোজিশন লিডার এগুলো বলছে, আপনাকে এর উত্তর দিতে হবে। হাসিমারা এয়ারপোর্টের জন্য 25 একর জমি চেয়েছে ভারত সরকার, আপনি জমি দেননি। কলাইকুণ্ডাতে এয়ারপোর্টের জন্য 37 একর জমি চেয়েছে, আপনি জমি দেননি। মালদা, বালুরঘাট, কোচবিহার এয়ারপোর্টকে স্বয়ং সম্পূর্ণ করতে বলেছে, আপনি করতে দেননি উড়ান স্কিমে। বাগডোগরাতে আরো একটা নতুন এয়ারপোর্ট করতে চেয়েছে, আপনি জমি দেননি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।